বিশ্ববাজারের অস্থিতিশীলতা, স্থানীয় সরবরাহ, পরিবহন ব্যবস্থা এবং অন্যান্য কারণে খাদ্যপণ্যের দাম বেড়ে গেছে। তবে বিশেষ করে চাল, তেল, মশলা, চিনির দাম বৃদ্ধি পেয়েছে উল্লেখযোগ্যভাবে। চালের দাম বেড়েছে প্রায় 15 থেকে 20% এবং তেলের দামও বেড়েছে 10 থেকে 15%। সেই সঙ্গে মাংস, ডিম, দুধ এবং মিষ্টির দামও চড়া হয়ে গেছে। বিশেষ করে মিষ্টির দোকানগুলোতে রমজানের বিশেষ আয়োজনের কারণে দাম অনেকটাই বেশি। এছাড়া রমজান উপলক্ষে খেজুর, কিশমিশ এবং অন্যান্য শুকনো খাবারের দামও সাধারণত বেড়ে যায়। খেজুরের দাম এই বছর প্রায় 30 থেকে 40% বেড়েছে, যা সাধারণ মানুষের জন্য বাড়তি চাপ সৃষ্টি করছে। গত বছর যেখানে চালের দাম ছিল 40 থেকে 45 টাকা কেজি, সেখানে বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে 50 থেকে 55 টাকা কেজিতে। একইভাবে ডালের দামও বেড়েছে প্রায় 20 থেকে 25%। তেলের দাম গত বছরের তুলনায় এখন প্রায় 10 থেকে 12 টাকা বাড়িয়েছে, যা রমজান মাসে পরিবারগুলোর জন্য বড় আকারে প্রভাব ফেলছে। অন্যান্য খাদ্যপণ্য যেমন মাংস, দুধ, আলু, পেঁয়াজের দামও বাড়ানো হয়েছে। বিশেষ করে মাংসের দাম গত বছর ছিল 500 থেকে 550 টাকা কেজি, এই বছর তা বেড়ে 600 থেকে 650 টাকা কেজিতে পৌঁছেছে। রোজার শুরুতেই ইফতারির জন্য বেগুনের চাহিদা যেন আকাশ ছোঁয়া, আর সেই সুযোগটাই কাজে লাগাচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী। লম্বা বেগুনের দাম 100 থেকে 120 টাকা পর্যন্ত উঠেছে। অন্যদিকে চিকন ও গোল বেগুনগুলোও 80 টাকার কমে পাওয়া যাচ্ছে না। রোজায় 10 থেকে 20 টাকা দাম বেড়েছে সব ধরনের ফলের। মালটার ধরন ভেদে 320 টাকা থেকে 350 টাকা, আপেল 330 থেকে 360 টাকা, কমলা লেবু 320 থেকে 340 টাকা, আঙুর 320 থেকে 350 টাকা, নাশপাতি 350 টাকা, বেদানা 460 টাকা ও তরমুজ 60 টাকা থেকে 70 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে আনার, প্রতি কেজি 550 টাকা। রোজা শুরুর আগের দিন পাইকাররা আনারের দাম বাড়িয়েছেন বলে দোকানদাররা অভিযোগ করেছেন। এদিকে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের 1 মার্চের তথ্য বলছে, বাজার প্রতি কেজি মসুর ডাল বড় দানা 105 থেকে 110 টাকা, মসুর ডাল মাঝারি দানা 110 থেকে 120 টাকা, মসুর ডাল ছোট দানা 130 টাকা থেকে 140 টাকা, মুগ ডাল 130 টাকা থেকে 180 টাকা, অ্যাঙ্কার ডাল 60 টাকা থেকে 80 টাকা এবং ছোলা মান বেঁধে 105 টাকা থেকে 120 টাকায় বিক্রি হচ্ছে। লেবুর দাম বেড়ে দ্বিগুণ হয়েছে। প্রতি হালি লেবুর দাম ধরন ভেদে 50 টাকা থেকে 70 টাকা দরে বিক্রি হচ্ছে। একই লেবু 1 মাস আগে 20 থেকে সর্বোচ্চ 30 টাকা হালি বিক্রি হয়েছে। এবারে রমজান বাজারের দামের এই ব্যাপক বৃদ্ধি সাধারণ মানুষের জন্য অস্বস্তি ও দুর্ভোগ সৃষ্টি করছে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষ ও মধ্যবিত্ত পরিবারগুলো, যারা সাধারণত নিজেদের খাদ্য তালিকা সীমিত রাখেন, তাদের জন্য এই দাম বৃদ্ধি অনেক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, বাজারের দাম বেড়ে যাওয়ার অন্যতম প্রধান কারণ হলো বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি এবং দেশের অভ্যন্তরীণ সরবরাহ ব্যবস্থার সমস্যার সম্মুখীন হওয়া। সেই সঙ্গে পরিবহন খরচও বেড়ে গেছে, যা পণ্যের মূল্য বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে চিহ্নিত হচ্ছে। এছাড়া অনেক পরিবার এই দাম বাড়ানোর সাথে সাথে মশলার দাম, মাংস এবং ডাল চালের দাম বাড়তে দেখে তাদের রোজার ইবাদত এবং পুষ্টিকর খাদ্য গ্রহণের বিষয়েও সমস্যা অনুভব করছেন। এমন পরিস্থিতিতে বিশেষ করে নিম্ন আয়ের মানুষদের জন্য রমজান মাসে পরিবার পরিচালনা করা কঠিন হয়ে পড়ছে। সরকার বাজারের দাম নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। বাজার মনিটরিং ব্যবস্থা শক্তিশালী করা হয়েছে এবং বিক্রেতাদেরকে মূল্য বৃদ্ধির বিরুদ্ধে সতর্ক করা হয়েছে। তবে কিছু ব্যবসায়ী নিয়মিতভাবে দাম বাড়ানোর চেষ্টা করছে, যা সরকারের জন্য একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সরকার ইতিমধ্যে চাল, তেল এবং অন্যান্য কিছু পণ্য আমদানি করছে এবং কিছু পণ্যের উপর ভ্যাট কমানোর ঘোষণা দিয়েছে। তবে ব্যবসায়ীদের অতি মুনাফালোভী আচরণ এবং বাজার ব্যবস্থাপনার দুর্বলতার কারণে সরকারের পদক্ষেপ একেবারে কার্যকরী হয়নি। এর ফলে সাধারণ মানুষকে সঠিকভাবে বাজারের মূল্য পরিশোধ করা কঠিন হয়ে পড়েছে। বিশ্লেষকরা বলছেন, যে সমস্ত পণ্যের দাম বাড়িয়েছে তা মূলত সরবরাহের অভাব, পরিবহন খরচ এবং আন্তর্জাতিক বাজারের মূল্য বৃদ্ধির কারণে হয়েছে। যদিও বাংলাদেশের অভ্যন্তরীণ উৎপাদন সক্ষমতা বেশ ভালো, তবে কাঁচামালের দাম ও বিশ্ববাজারের চাপ অনেক পণ্যের দাম বাড়াতে প্রভাব ফেলছে। বিশেষ করে খাদ্যপণ্যগুলোর দাম, যা সাধারণ মানুষের জন্য দৈনন্দিন জীবনযাত্রাকে অনেক কঠিন করে তুলেছে। সাধারণ জনগণের মধ্যে এক ধরনের হতাশা সৃষ্টি হয়েছে। অনেক পরিবার রমজানের এই সময়ে অর্থনৈতিক সংকটের মুখে পড়েছে। তাদের জীবনে শারীরিক ও মানসিক চাপও বৃদ্ধি পেয়েছে। বেশ কিছু পরিবার থেকে জানা গেছে, তারা এখন খাবারের পছন্দে কিছুটা কাটছাট করতে বাধ্য হচ্ছেন। যারা নিয়মিত একাধিক ধরনের পুষ্টিকর খাবার গ্রহণ করতেন, তারা এখন তাদের খাদ্য তালিকায় কিছুটা পরিবর্তন আনতে বাধ্য হয়েছেন। আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। এ সংক্রান্ত আরও নিউজ জানতে হলে আমাদের চ্যানেলটি লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।